মুকাররমায় কাফের মুশরিকরা অত্যাচার করতে করতে এক পর্যায়ে গোটা মক্কার মধ্যে ছড়িয়ে দিয়েছে যে মুহাম্মদ নামের একজন ডাকাতের আবির্ভাব হয়েছে মক্কায়, তোমরা সবাই পালিয়ে যাও, পালিয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যখন শুনতে পাইলেন যে আমি রহমাতুল লিল আলামিনকে এই রকম ডাকাতের তহমত দেওয়া হয়েছে, আল্লাহর নবী মনের কষ্টে মনের দুঃখে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে হেঁটে হেঁটে মক্কা শরীফের পাশ দিয়ে যাওয়ার সময় একজন বুড়ি লোক, কি লোক? বুড়ি লোক, একদম বুড়ি, সে সব কাপড় চোপড় গুছাচ্ছে তাড়াতাড়ি। ওই মক্কার কাফেরদের কাছে শুনেছে মুহাম্মদ নামে একজন ডাকাত আসছে। এইটা শুনে বুড়ি তাড়াতাড়ি সেখান থেকে পলায়ন করবার জন্য গাট্টি বস্কা গোছাচ্ছে। আল্লাহর নবী বুড়িকে দেখে বলে, মা তুমি কোথায় যাচ্ছ, কেন এত তাড়াহুড়া করতেছো? বলে, বাবারে তুমিও ভাগো, তুমিও ভাগো, মুহাম্মদ নামের ডাকাত আসছে, সে নাকি সবাইকে মারতেছে, সে তোমাকেও মারবে আমাকেও মারবে, তুমি এখানে থাইকো না, তাড়াতাড়ি চলে যাও। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়ে আর বলে, মা আমি আপনার গাট্টিটা গুছাই দিই, দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই বুড়ির গাট্টি গুছাইয়া দিয়া মাথার মধ্যে গাট্টি নিয়ে বলে, মা আপনি কোথায় যাবেন, আগে আগে যান, আমি আপনার গাট্টিটা নিয়ে যাই। সুবহানাল্লাহ। পরিচয় দেয় না, আমি মুহাম্মদ নবী। এই হচ্ছে মায়ার নবী, এই হচ্ছে দয়ার নবীর চরিত্র, এই হচ্ছে দয়ার নবীর আদর্শ। আল্লাহর নবী ওই বুড়িকে তায়েফের পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে গাট্টিটা যখন নামায় দিছে, নামায় দিয়ে বলে, মা আপনি হেফাজতে থাকেন, ফি আমানিল্লাহ, আমাকে দোয়া করে দেন আমি যেন সহি সালামতে ফিরে যাই। ওই বুড়ি বলে, বাবা তুমি যাওয়ার আগে পরিচয়টা দিয়ে যাও, তোমার নামটা কি? আল্লাহর নবী পরিচয় দিতে চায় না। আল্লাহর নবী বলে, পরিচয় দেওয়া যাবে না মা, পরিচয় দিলে আপনি আরো ভয় পাবেন। বলে, পরিচয় ছাড়া তোমাকে ছাড়াও যাবে না, পরিচয়টা দাও। এবার আল্লাহর নবী বুড়িকে বললেন, মা আপনি কি মুহাম্মদ নামের ডাকাতের ভয়ে এখানে আসছেন? বলে, জি। বলে, আমি হচ্ছি সেই মুহাম্মদ। বুড়ি একটা চিৎকার মেরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবারে এই ব্যক্তি কোনোদিন ডাকাত হতে পারে না। আল্লাহর নবী তুমি, আমি নিশ্চিত, তোমার হাতটা আমার দিকে আগাইয়া দাও, আমি কলমা পড়ে তোমার কাছে বায়াত হয়ে মুসলমান হয়ে যাই। বুড়ি মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী ইসলাম আস্তে 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 মক্কায় ইসলামের প্রচার করলেন। যেই ব্যক্তিটা শেষ পর্যন্ত আল্লাহর নবীর নামে কুৎসা রটাইছে, নবী মুহাম্মদকে ডাকাত বলেছে, ওই ব্যক্তিকেও আল্লাহর নবী প্রেম, ভালোবাসা, মহাব্বত দিয়ে, ক্ষমা দিয়ে তাকে ইসলামের ছায়াতলে আনছে। সুবহানাল্লাহ। আজকে যারা আমাদের মাহফিলের বিরোধিতা করে, মাইক লাগাইতে দেয় না, আমরা তাদেরকে আজকের মাহফিল থেকে ক্ষমা করে দিলাম, ঠিক না ভাই? ঠিক, আমরা ক্ষমা করে দিলাম। আমরা চাই তোমরাও আমার নবীর আদর্শের ছায়াতলে আসো, নবীর প্রেমের মধ্যে চলে আসো, ঠিক কিনা? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ক্ষমা শিক্ষা দিলেন উম্মতদেরকে। 2 নম্বর একটা গুণ হলো আল্লাহ তাআলার সাত্তারুল উয়ুব, অর্থাৎ বান্দার দোষকে গোপন করা। কি করা? গোপন করা। আমরা গোপনে গোপনে কত গুনাহ করি, করি না? আমাদের প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ সম্পর্কে ভালো জানে, জানে কি না? আমি কি করেছি আমি ভালো জানি, কিন্তু আরেকজন তো জানে। তিনি কে? চিল্লাই বলেন, তিনি কে? আমার আল্লাহ কি কোনোদিন আপনাদের সামনে ফাঁস করে দিছে যে এই ওই বেটা কিন্তু রাত্রেবেলা এই কাম করছে? কোনোদিন ফাঁস করছে? আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? কিন্তু আল্লাহ কোনোদিন, বান্দা আমরা কত নাফরমানি করি, কত গুনাহ করি, কোনোদিন আল্লাহ আমাদের একটা গুনাহ ফাঁস করে? কিন্তু আমরা মুসলিম ভাই ভাই, আমরা একজন আরেকজনের একটা দোষ পাইলে মাইক দিয়া কয়ে দিই, বলি কি না বলি? বলি না আমরা? গোটা গ্রামের মধ্যে রটায় বেড়ায়, রে অমুকে তো এই কাম করছে রে, এরকম আছে না নাই? এটা ওলি আল্লাহর গুণ না,
এটা ওলি আল্লাহর গুণ হতে পারে না। গাউসে পাক বলেন যে আল্লাহ তাআলার 2 নম্বর গুণ হচ্ছে সাত্তারুল উয়ুব, অর্থাৎ কি করতে হবে? বান্দার দোষকে গোপন করতে হবে। তোমরা মুসলিম একজন আরেকজনের দোষকে গোপন করবা, প্রকাশ করিও না। পড়ি সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়ায় একজন আরেকজনের দোষকে গোপন করবে, কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলা তার দোষকে জনসম্মুখে গোপন করে দিবে। বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার দয়াল নবীর 2টা গুণ, রফিক ওয়া শফিক, বন্ধুত্ব সুলভ আচরণ করা, সমাজের মধ্যে বন্ধুত্বতা সৃষ্টি করা, দূরত্ব সৃষ্টি না করা, মানুষের সাথে বন্ধুত্ব করে গড়ে তোলা এবং যাদের সাথে দূরত্ব রয়েছে তাদেরকে মিলমিশ করে দেওয়া। পড়ি সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবরের 2টা গুণ, সিদ্দিক ওয়া মুসাদ্দিক, সত্য বলা, সত্য কায়েম করা, নিজেও সত্য বলতে হবে, সত্য অপরকেও বলতে উদ্বুদ্ধ করতে হবে। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে সাহাবা একরামকে নিয়ে বসে বসে আলোচনা করছেন, জ্ঞান গর্ব আলোচনা। হঠাৎ করে একজন ইহুদি দৌড়ায় আসছে নবীর কাছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করব, আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন যে আমি কলমাও পড়বো আবার জেনাও করব। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের সামনে ওই ইহুদিকে বলল, তুমি কলমা পড়ো, তোমাকে আমি অনুমতি দিলাম, তুমি জেনা কইরো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণ দেখে সাহাবা একরাম হতবাক হয়ে তাকিয়ে আছে, হায় হায়, রাসূলুল্লাহ এটা কি করে? কিন্তু কি বা কেন কোনো প্রশ্ন করে না, কারণ আল্লাহর নবী যা বলে যা করে সেটার মধ্যে হিকমত আছে না নাই? আছে। আল্লাহর নবী ওই ইহুদিকে বলল, তুমি কলমা পড়ো, কলমা পড়ে নাও, সাথে সাথে তুমি জেনার অনুমতি নিয়ে যাও, কিন্তু আমার একটা শর্ত আছে, সেই শর্তটাও তোমাকে মানতে হবে। আল্লাহর নবী ইহুদিকে বললে, ইহুদি, আমার শর্ত হচ্ছে তুমি প্রতিদিন যা করবা আমার এখানে এসে বলবা, সত্য কথা বলবা। কি বলবা? সত্য কথা বলবা। তুমি প্রতিদিন যা ইচ্ছা করো করে প্রতিদিন আমার কাছে দেখা করে আমাকে সত্য কথাটা বলবা, ওয়াদা দাও। তোমারটা আমি মানছি, আমারটা মানবা না? এটা কোনো ব্যবহার হইলো নাকি? আমারটা তো আমি পাইয়ে গেছি গা, আমার 7 সাগর পার, এবার আপনারটা মানা কোনো ব্যাপারই না। দেন, ওয়াদা দিলাম, ঠিক আছে। ওয়াদা হইল, ইহুদি চলে গেল, মুসলমান হয়ে গেল, চলে গেল। রাতের বেলা গিয়ে খুঁজে কোন মেয়ের সাথে থাকবে, মেয়ে খুঁজে, ওর তো স্বভাব খারাপ। খুঁজা পাইছে, পাইয়া কাজে গেছে। যাওয়ার পরে মনে মনে চিন্তা করে, ভালো করে খেয়াল করবেন সত্য বলার হিকমত, মনে মনে চিন্তা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একলা থাকতো, ওনারে কানে কানে গিয়ে কই দিতাম, ইয়া রাসূলুল্লাহ, কালকে অমুক মেয়ের সাথে আমি থাকছি, ব্যাপার না, কই দিতাম তো কি হইছে। কিন্তু ওনার সামনে যে হাজার হাজার সাহাবীরা থাকে, এত মানুষের সামনে আমি কই কেমনে যে কালকে অমুক মায়ের লগে থাকছি। সুবহানাল্লাহ। একটা শেষরা চোর, তারও কিন্তু আত্মসম্মান বোধ আছে, আছে না নাই? রাস্তাঘাটে স্পষ্ট চাঁদাবাজি করে, তারাও যদি আপনি চাঁদাবাজ কন, সে রাগ করবো, এই তুই আমার চাঁদাবাজ কইলি কেন? ওর কামই তো চাঁদাবাজি করা। এরপরেও চাঁদাবাজ কইলে সে রাগ হয় কেন? কারণ তারও একটা আত্মসম্মান বোধ আছে না নাই? আছে। একটা শেষরা চোরেরও আত্মসম্মান বোধ আছে। সেই চোর চুরি করে কোনোদিন মাইকের মধ্যে কি কোনোদিন বলবে যে আমি চুরি করছি? কোনোদিন বলবে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানে, এখানে হিকমত আছে। তো যখন তার এটা বলছে, সে চিন্তা করে যে রে, আল্লাহ রাসূল তো একলা না, এত মানুষের সামনে আমি আকামটা কইরা কই কেমনে? সে এই চিন্তা কইরা রাত্রেবেলা আকাম করতে গিয়েও করে নাই, ফিরে আসছে। পরের দিন সকালবেলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে আছে, মুস্কি মুস্কি হাসে। ইহুদি আল্লাহর নবীর দরবারে আসলো। আল্লাহর নবী ইহুদির দিকে মুস্কি হাসি দিয়া তাকাইয়া বলে, ইহুদি, মুসলমান হইয়া গেলা, কালকে মুসলমান হইয়া কার সাথে গিয়া কি করছো? জাতির উদ্দেশ্যে কিছু বলে দাও। সুবহানাল্লাহ। যেই কইছে জাতির উদ্দেশ্যে কিছু বলো, ইহুদি তো
পেট গরম হয়ে গেছে গা। এই কয় ইয়া রাসূলুল্লাহ, কালকে গেছিলাম করতে, কথা সত্য, আপনার লগে তো ওয়াদা করছি সত্য কথার, তো সত্য কথা না বলে তো উপায় নাই, মিথ্যা বললে ইসলামের দাম নাই, মুসলমান হয়েছি শর্ত দিয়া, ঠিক না বেঠিক? শর্ত যদি ভঙ্গ হয় আমার কলমার কোনো দাম নাই। এই জন্য মনে রাখবেন, মুসলমানের অন্যতম শর্ত হচ্ছে সত্য কথা বলা। কি বলা? সত্য কথা বলা। এক সপ্তাহ সত্য কথা বলবেন, আপনি দেখবেন আপনার অনেক গুনাহ কমে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীকে সেই ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালকে গেছিলাম অমুক মেয়ের সাথে কাজ করতে গিয়েও কালকে ফিরে আসছি একটা কথা চিন্তা করে। আমি ভাবছি আপনি নবী যদি একলা হন, আপনার কাছে বলা আমার কাছে কোনো ব্যাপার না, কিন্তু আপনার সামনে হাজার হাজার সাহাবী বসে আছে, এদের সামনে আমি সত্য কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ। আমার প্রেস্টিজে লাগবে, আমার ইগোতে লাগবে, আমি এই জন্য বলি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকায় বলল, হিকমত দেখছো? তোমরা তো ভাবছিলা হুজুরের জিনার অনুমতি দিল, এত বিশ্রী একটা কাম করলো, এটা কি ঠিক হইল? এখন দেখো সেই সত্য কথা ওই লোককে জেনা থেকে ঘুরায় আনছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সত্য বলার অন্যতম একটা গুণ। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের, আমার গলা ভাঙ্গা, একটু কষ্ট হবে স্বাভাবিক, কিন্তু আমি বেশিক্ষণ করবো না, ছেড়ে দিব। কয়টা বাজে? 11:15 বাজে, 11:30, 15 মিনিট আর একটু বসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলতে বললেন, আবু বকর সিদ্দিকের 2 গুণ, সত্য, সিদ্দিক ওয়া মুসাদ্দিক, সত্য বলা, সত্য কায়েম করা। এবার আসেন হযরতে ওমরে ফারুকের 2টা গুণ। একটা হচ্ছে আদালত, ন্যায় বিচার করা। কি করা? ন্যায় বিচার। আরেকটা হচ্ছে সাবলীল চলাফেরা। সাবলীল চলাফেরা। আমার একটা জিনিস আছে, অতিরিক্ত আরেকটার দরকার নাই, কিন্তু এরপরেও অনেকজন অতিরিক্ত কিনা বাসা বোঝাই করে, এমন আছে না নাই? আছে। আমার সাইকেল আছে, আমি এখান থেকে বাজারে সাইকেল দিয়ে বাজার করতে পারি, কোনো দরকার নাই, এরপরেও টাকা রাখার জায়গা নাই, কি করবো? খামাখা একটা হুন্ডা কিনি, মোটরসাইকেল, দেখা মানুষ দেখবো, আমার বাহবা দিবে, আমাকে সম্মান করবে। এই যে অতিরিক্ত খরচ আমার লাগতেছে না, হ্যাঁ প্রয়োজন সেটা অন্য জিনিস, আমার প্রয়োজন নাই, লাগতেছে না, শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমার সাইকেল আছে, চলবে, কিন্তু আমি অতিরিক্ত করব না। সেটাই হচ্ছে ফারুকে আজমের অন্যতম একটা গুণ, সাবলীল চলাফেরা, ন্যায় বিচার। একটা পরিবারের মধ্যে আপনি বাবা হলে আপনি হচ্ছেন সেখানের রাজা। আপনি বাবা হয়ে আপনার পরিবারের মধ্যে আপনি ন্যায় বিচার করুন, কাল হাশরের ময়দানে আল্লাহ আপনাকে আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা গুণ, একটা হচ্ছে সাখাওয়াত, আরেকটা হচ্ছে নিদামাত। সাখাওয়াত মানে হচ্ছে হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 ঘন্টা গরিব মিসকিনদেরকে খাওয়াতেন, ভরপুর খাওয়ার উপরে রাখতেন। কিসের উপরে? খাওয়ার উপরে, জিয়াফত। উনি 24 ঘন্টা জিয়াফত করতেন। ওনার ধন সম্পদ এত বেশি ছিল, উনি জিয়াফতের উপরে রাখতেন, গরিব মিসকিনকে খাওয়াতেন। এই জন্য যাদের ধন সম্পদ আছে, যাদের 3 বেলা স্বাভাবিক আপনাদের খাবার আছে বাসায়, আপনাদের আয় ইনকাম স্বাভাবিক আছে, মনে রাখবেন অন্তত পক্ষে সপ্তাহে একদিন হলেও, অন্তত মিনিমাম একদিন, সপ্তাহে একদিন হলেও একজন দুস্থ দরিদ্রকে সাথে নিয়ে আপনি একসাথে এক টেবিলে খাবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন না? কে কে পারবেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মারহাবা। 2 নম্বর একটা গুণ হচ্ছে রাত জেগে ইবাদত করা। রাত জেগে কথা বলেন, রাত জেগে ইবাদত করা, এটাকে বলেন নিদামাত। হযরতে ওসমান সারা রাত জেগে ইবাদত করতেন, সারা রাত, তিনি রাতে ঘুমাতেন না। মনে রাখবেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির মধ্যে শিখার আছে, অনুরূপ কুকুর, একটা কুকুরের মধ্যেও শিক্ষণীয় বিষয়
আছে। কুকুরের মধ্যে 3টা খাসলত আছে, যে 3 খাসলত যদি মানুষের ভিতর ঢুকে সে কুকুরের থেকেও সে আল্লাহর ওলি হয়ে যাবে। আর 3টা খাসলত আছে বদ খাসলত, এই 3 খাসলত যদি কুকুরের মানুষের ভিতর ঢুকে তাইলে ওই মানুষটা কুকুরের থেকে অধম হয়ে যাবে। 3টা গুণ কি? 3টা গুণের মধ্যে অন্যতম একটা গুণ হচ্ছে প্রভু ভক্ত, আল্লাহর প্রতি ভক্তি প্রেম চরম পর্যায়ে থাকতে হবে। সুবহানাল্লাহ। প্রভুর প্রেম, কুকুরের মধ্যে প্রভুর প্রেম অনেক বেশি। আপনি কুকুরের যদি ঠ্যাংও ভাঙিয়ে দেন, কুকুর আপনার ঘরের সামনে বসে থাকবে, পাহারা দিবে, রাত করে যাবে না। 2 নম্বর, কুকুর অল্পে তুষ্টি। আমরা তো খাই বেশি খাই, আমার পা আছে তাও জুতা লাগবে, কোনোদিন শুকরিয়া করে বলি না আল্লাহ তুমি পা দিছো এতেই সন্তুষ্ট, আমার জুতার দরকার নাই, এ কথা কোনোদিন বলি না। আমরা পা আছে জুতা লাগবে, জুতা আছে সাইকেল লাগবে, সাইকেল আছে মোটরসাইকেল লাগবে, মোটরসাইকেল আছে গাড়ি লাগবে, আমাদের চাহিদার শেষ নাই, আমাদের কোনোদিন সন্তুষ্টি নাই। কিন্তু কুকুর, আপনি বিরিয়ানি খাচ্ছেন, বিরিয়ানি চাবে না, বিরিয়ানির থেকে একটা হাড্ডি ডিল দিবেন, ওই হাড্ডি কুকুর খেয়ে আপনার ঘর পাহারা দিবে, অল্পে তুষ্টি। 3 নম্বর, কুকুর হচ্ছে সারা রাত জেগে মালিকের বাড়ি পাহারা দেয়। সুবহানাল্লাহ পড়ে। আর আমরা কি করি? সারা রাত জেগে বিছনা পাহারা দিই, ঘুমাই, বিছনা পাহারা দিই, আর আল্লাহর মালিকের ঘর খালি পড়ে থাকে। আল্লাহর ঘর খালি, মাগার আমার বিছনা ভরপুর। কিন্তু ওলি আল্লাহদের নিশানা হচ্ছে বিছানা খালি থাকবে, আল্লাহর ঘর ভরপুর থাকবে। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে হযরত ওসমান জিন নূরাইনের অন্যতম একটা গুণ। ওলি আল্লাহ হওয়ার জন্য এই গুণটাও অন্যতম একটা শর্ত। সুবহানাল্লাহ পড়ে। 4 নম্বরে হযরতে মাওলায়ে আলী মুশকিল কুশা শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার 2টা গুণ। একটা হচ্ছে সুজাত, বীরত্ব, সাহসিকতা, আরেকটা হচ্ছে ইলম, জ্ঞান, জ্ঞান অর্জন করা। মনে রাখবেন, দোলনা থেকে, কোল থেকে একটা বাচ্চার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দাড়ি পেকে সাদা হয়ে যাবে, তাও তার শিক্ষার কি নাই, শেষ নাই। শিক্ষা তাকে অর্জন করতেই হবে। সে শিক্ষা শুধু কি মনে করেন আরবি শিখলেই, মনে করবেন না যে দুনিয়া আখেরাত সব শিখে ফেললাম, না, সব রকম শিক্ষাই অর্জন করতে হবে। কোরআন, হাদিস, তাফসির, ফিকা, ইংরেজি, ভূগোল, বায়োগ্রাফি, জিওগ্রাফি, কেমিস্ট্রি, বায়োলজি, যা আছে সব কিছু আপনাদেরকে কি করতে হবে? শিখতে হবে। কারণ সব জ্ঞানের মূল কেন্দ্র হচ্ছে আমার দয়াল নবী। সুবহানাল্লাহ। দয়াল নবী 1400 বছর আগে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গ্লাসের মধ্যে মাছি পড়ছে। কি পড়ছে? মাছি। মাছি গ্লাসের মধ্যে পড়ছে, দয়াল নবীর কাছে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গ্লাসের মধ্যে, দুধের মধ্যে মাছি পড়েছে, এই দুধ কি খাওয়া যাবে কিনা? আল্লাহর নবী 1400 বছর আগে ডাক্তারি শিখাইয়া গেছে, গ্লাসের মধ্যে যদি মাছি পড়ে, ওই মাছিটারে আরেকটা চুবান দিয়া তারপরে মাছিটা ফেলে দিয়ে দুধটা খাবা। কারণ মাছির 2টা ডানা আছে, একটা ডানার মধ্যে মাছির জীবাণু আছে, আরেকটা ডানার মধ্যে মাছির জীবাণু প্রতিষেধক আছে। সুবহানাল্লাহ। একটা ডানার মধ্যে ভাইরাস, আরেকটা ডানার মধ্যে অ্যান্টিভাইরাস। 1400 বছর পরে বিজ্ঞান সেটা প্রমাণ করে, গবেষণা করে সেইটা ডিক্লারেশন দিয়েছে যে হ্যাঁ 1400 বছর আগে আল্লাহর হাবিবের ডাক্তারি সত্য কথা। আল্লাহর হাবিব মহান ডাক্তার ছিলেন। 1400 বছর পরে প্রমাণিত, মাছির 2 ডানার মধ্যে এক ডানায় ভাইরাস, আরেক ডানায় অ্যান্টিভাইরাস আছে। আল্লাহর নবী সব থেকে বড় ডাক্তার প্রমাণিত হয়ে গেল। সুবহানাল্লাহ। 1400 বছর আগে আল্লাহর নবী ডাক্তারি বিদ্যা শিক্ষা দিয়েছে সাহাবায়ে কিরামকে। ইঞ্জিনিয়ারিং বিদ্যা, খন্দকের যুদ্ধের সময় ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, বাংকার করেছে, মাটি গর্ত করে সেখানে বাংকার করে সেখান থেকে কামান বাইর করে দিছে, কামান বাইর করে ক্ষেপণাস্ত্র মারছে যুদ্ধের সময়। ওয়ার্ল্ড ওয়ার, বিশ্বযুদ্ধ হয়েছে। এই যুদ্ধের এই কৌশল তারা পাইছে কই? কোত্থেকে পাইছে? আল্লাহর হাবিব খন্দকের যুদ্ধের সময় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 350 বছর হায়াত পাইছে। কয়শ বছর? সব থেকে বেশি সাহাবীদের মধ্যে যিনি হায়াত পাইছে তার নাম কি? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা খালি খোঁচাইতো, এই তোর নবী যদি সত্যি নবী হয়ে থাকে, তোর নবীরে বিসি ছাড়া খেজুর তুলতে, খেজুর গাছ বানাইতে বিসি ছাড়া। কত যন্ত্রণা যে দিছে আমার নবীকে কাফের মুশরিকরা।
তো যেই সালমান ফার্সি যন্ত্রণার চোটে আইসা বলছে ইয়া রাসূলুল্লাহ আর পারি না, ওরা খালি জ্বালায়, কয় আপনারে কয় বিচি ছাড়া খেজুর গাছ তুলতে, বলে এটা কোনো ব্যাপার নাকি? যেই নবী ইশারা দিলে সূর্য পশ্চিম থেকে পূর্ব দিকে চলে আসে। সুবহানাল্লাহ। আমার কথা না, বুখারী মুসলিমের হাদিস। যেই রসুলে পাক সূর্যকে ইশারা দিলে পশ্চিমের সূর্য পূর্বে চলে আসে, সেই রসুলে পাকের কাছে বিচি ছাড়া গাছ তোলা কোনো ব্যাপার না। আল্লাহর নবী হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা খেজুর চাবাইয়া, বিচি ছাড়া খেজুরটা চাবাইয়া সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিয়া বললেন, যাও যাও, যেই কাফের তোমাকে বিচি ছাড়া খেজুর গাছ লাগাইতে বলেছে, এই চাবানো খেজুর নিয়া ওই কাফেরের হাতে দিয়া বলবা, এ কাফের, নবীর পোতা লাগবে না, তোর হাত দিয়ে আল্লাহর নবীর চাবানো খেজুর তোকে দিয়ে লাগানো হবে, তোর হাতে আল্লাহর নবীর হুকুমে গাছ উঠবে। সেই কাফের আল্লাহর নবীর চাবানো খেজুর যখন হাতে নিয়ে মাটির মধ্যে পুঁতে দিয়েছে, সেই মাটি থেকে তাৎক্ষণিক আল্লাহর নবীর চাবানো খেজুর থেকে গাছ গজিয়েছে। সুবহানাল্লাহ। সেই গাছের খেজুর বাগান এখনো মদিনায় আছে। সুবহানাল্লাহ। বিচি ছাড়া খেজুর পাওয়া যায়, দামি খেজুর। সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা খন্দকের যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম 1000 সাহাবী, কয় হাজার? 1000 সাহাবীদেরকে নিয়ে বসে বসে পরামর্শ করতেছে। একজনের জিজ্ঞেস করে, বাবা কেমনে যুদ্ধ করবো, কলা কৌশলটা কি বলো? আল্লাহর হাবিব কি কম জানে? না, আল্লাহর হাবিব জ্ঞানের সাগর, জ্ঞানের প্রাণ কেন্দ্র, মূল কেন্দ্র। আল্লাহর হাবিবের থেকে সব জ্ঞান এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও পরামর্শ কেন করছে? কারণ পরামর্শ করা আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। পরে আল্লাহর নবী 1000 সাহাবী সামনে বসাইয়া বলতেছে, বলো বলো, পরামর্শ দাও। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা পরামর্শ আছে। সেই পরামর্শটা হলো, আপনি সেনা ছাউনি করবেন, সেনা ছাউনির চারদিকে গর্ত করবেন, গর্ত করে চাটাই বিছাইয়া দিবেন। সেখানে যখন সেই শত্রু বাহিনী আক্রমণ করতে আসবে, সেই গর্তের মধ্যে পড়ে মারা যাবে। বলে, তোমারটা গ্র্যান্টেড হয়েছে, তবে এখানে কিছু কারিশমা আছে, কিছু কাজ আছে। আমি নবীর কাছ থেকে, তোমরা ইঞ্জিনিয়ারি শুনে নাও, আমি নবী তোমাদেরকে ইঞ্জিনিয়ারি শিক্ষা দিচ্ছি। আল্লাহর নবী বললেন, ডানে বামে সামনে পিছনে সব দিকে 1 কিলোমিটার ব্যাপী গর্ত করো। কয় কিলো? 1 কিলোমিটার ব্যাপী গর্ত করো। 1 কিলোমিটার গর্ত করে তোমরা সেইখানে আলাদা আলাদা সেনা ছাউনি বিছাও। সেনাবাহিনী অল্প অল্প করে সেখানে 10 জন 20 জন করে সেখানে থাকো। যখনই শত্রুপক্ষ দৌড়ায় আসবে, ওই গর্তের উপর দিয়া চাটাই বিছাইয়া দিবা, চাটাইয়ের উপর দিয়া সবুজ ঘাস দিয়ে দিবা। তারা মনে করবে এটা খোলা ময়দান, ঘোড়া চালাইয়া দিবে। ঘোড়া যখন গর্তের মধ্যে পড়বে, বিচ্ছিন্নভাবে যখন চারদিক থেকে গর্তের মধ্যে পড়বে, তখন তোমরা আক্রমণ করে তাদেরকে প্রতিহত করতে পারবা। আল্লাহর নবী আরো বুদ্ধি দিলেন, তোমরা বাংকার করো, মাটি দিয়ে তোমরা রুমের মতো তৈরি করো গর্ত করে, সেই রুমের ভিতর থেকে তোমরা বর্ষা নিক্ষেপ করো। কি করো? বর্ষা নিক্ষেপ করো। আজকে 1400 বছর পরে মাটির নিচে গর্ত করে বাংকার করে সেখান দিয়ে কামান বের করে, কামানের নল বের করে সেখান থেকে ক্ষেপণাস্ত্র মারে মাটির নিচের থেকে। 1400 বছর পরে রাসূলুল্লাহর ইঞ্জিনিয়ারিং এর তৈরি সেই বাংকার আজকে ওয়ার্ল্ড ওয়ার 2 এর মধ্যে ব্যবহার হয়। সুবহানাল্লাহ। আমার নবী ইঞ্জিনিয়ারিং জানে কি জানে না? আল্লাহর নবী 1000 সাহাবীকে ইঞ্জিনিয়ারিং শিক্ষা দিয়ে খন্দকের যুদ্ধের মধ্যে সবাইকে কাজে লাগাইয়া দিলেন। খন্দকের যুদ্ধের দিন 1 দিন 2 দিন 3 দিন টানা মাটি খনন করলেন। চারদিকে 4 কিলোমিটার মাটি খনন করে সাহাবায়ে কেরাম ক্ষুধায় পেট পিঠের সাথে লেগে গেছে। ক্ষুধার যন্ত্রণায় একজন খায় না। আল্লাহর নবী পেটের মধ্যে 2টা পাথর বেঁধে রাখছে। কয়টা পাথর? 2টা পাথর আল্লাহর নবী বেঁধে রাখছে। সাহাবায়ে কেরাম একটা করে পাথর বেঁধে রাখছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই কষ্ট দেখে দৌড়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কষ্ট আমার আর সহ্য হয় না। আপনি আজকে আমার বাসায় যাবেন। আমার বাসায় একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, আর 1 কেজির মতো জবের আটা আছে। এইটা দিয়ে আমি আপনাকে কিছু খাওয়াইতে পারলে আমার হৃদয়টা শান্তি লাগবে। কানে কানে বলছে রাসূলুল্লাহর। কোথায়? কানে কানে। আল্লাহর
নবী হযরতে জাবেরের দাওয়াত পাইয়া আনন্দের চোটে খুশির চোটে জোরে বলে ফেলছে, এই আমার সাহাবীরা, আজকে জাবেরের বাসায় দাওয়াত আছে, সবাই মিলে দাওয়াত খাইতে যাব। সুবহানাল্লাহ। ছোট্ট বকরির বাচ্চা জবাই করলে সর্বোচ্চ 1 কেজি গোস্ত হবে, এর বেশি হবে। 1 কেজি জবের আটা। তৎকালীন সময়ে খুবুজ, আরবে খুবুজ পাওয়া যায়, এরকম বড় রুটি। রুটি কিন্তু বেলে বানায় না, এরকম থাপড়ায় থাপড়ায় রুটি বানায় পাকিস্তানিরা। সেই রুটি 1 কেজি জবের আটায় 2টা কি 3টা রুটি হবে সর্বোচ্চ। আল্লাহর নবী খুশির চোটে আনন্দের চোটে জোরে বলে ফেলছে, জাবেরের বাসায় দাওয়াত। 1000 সাহাবী আল্লাহর নবীর কথা শুনে রেডি হইয়া প্রস্তুত হইয়া রওনা দিছে। হযরতে জাবের দৌড়াইয়া গিয়া বউয়ের কাছে গিয়ে বলে, হায়রে আমার বিবি কামড়া হইছে। কি বলে, কি হইছে? আমি নবীরে দাওয়াত দিছি একলা, নবী তো মুখ দিয়ে কই দিছে 1000 সাহাবীরে, আমার বাসায় তো খাবার নাই, আমি কি করব আমি বুঝতে পারতেছি না। হযরতে জাবেরের স্ত্রী বলে, আল্লাহর নবীর জবানে যদি কিছু বের হয় মনে করবা ওই জায়গার মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী 1000 সাহাবী নিয়ে রওনা দিছে, হযরতে জাবেরের বাসায় গেলেন। হযরতে জাবেরের বাসায় যাওয়ার পরে আল্লাহর নবী হযরতে জাবেরকে বললেন, তুমি তরকারির পাতিল খুলবা না, তরকারির পাতিল ঢেকে রাখো। আমি নবী রহমাতুল লিল আলামিন আমার হাত দিয়ে আমি নিজে হাতে 1000 সাহাবীকে বন্টন করে খাওয়াবো। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নিজে হাতে সেই পাতিলা হাতে নিলেন, তরকারি একটু করে বেড়ে দিলেন, সেই রুটি ছিঁড়ে ছিঁড়ে 1000 সাহাবীর পাতের মধ্যে দিলেন। 1000 সাহাবী ছোট্ট বকরির বাচ্চা আর 1 কেজি জবের আটা দিয়ে উদর পূর্তি করে খাইলো। সুবহানাল্লাহ। 1000 সাহাবী উদর পূর্তি করে খাওয়ার পরে হযরতে জাবেরকে বলল, জাবের যাও যাও ওই পাতিলের মধ্যে দেখো আরো তরকারি আছে কিনা। সুবহানাল্লাহ। হযরতে জাবের পাতিলের মুখটা খুলে ঢাকনা খুলে দেখে আল্লাহর নবী 1000 সাহাবীকে উদর পূর্তি করে খাওয়ানোর পরেও সেই পাতিলের তরকারি আগে যেমন ছিল এখনো তেমনই আছে। আল্লাহর নবী হযরতে জাবেরকে বললেন, জাবের তুমি আমাকে বাটির মধ্যে দিয়ে দাও, আমার ওইখানে আরো সাহাবীরা আছে তারা খাবে, এবং প্রতিবেশীদেরকে খাওয়াও। হযরতে জাবের নিজেও খাইলেন, বাটিতেও দিলেন, প্রতিবেশীদেরকেও সেই গোস্ত আর রুটিগুলো ভাগ করে খাওয়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু অভাব হলো না কেন? আমার দয়াল নবীর বরকতের হাত মোবারক লাগার কারণে কোনো কিছুর অভাব হয় না, কমে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, কয়টা বাজে? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিই, ছেড়ে দিব। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মগজ কুরআন রূহে ঈমান জান দীন हस्ते हुब्बे रहमतुल लिल आलमीन अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। একটা মাহফিলে গেছিলাম ময়মনসিংহ। মাহফিলের মধ্যে একটা গজল গাইছিলাম, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। যুবক ছেলেপেলেরা এখন তো মন দেয় মেয়েদেরকে। কাদেরকে? মেয়েদেরকে মন দিয়ে দেয় যুবক ছেলেপেলেরা। কারণ একটা বয়স আছে 13 বছর থেকে 19 বছর। এই বয়সটা এমন একটা বয়স, একটা মেয়ে কুকুর আছে না, আমরা বলি কুত্তি।
এই কুত্তি দেখলেও ভাল লাগে এই বয়সে। এটা এমন একটা বাজে বয়স, আর এই বয়সটায় যদি নিজের নফসকে ঠিক রাখা যায়, সে ব্যক্তিটা আমরণ মৃত্যু পর্যন্ত তার চরিত্রকে ধরে রাখতে পারবে। সুবহানাল্লাহ। আর এই বয়সে যদি সে তার চরিত্রকে নষ্ট করে ফেলে, তাইলে সে আমরণ মৃত্যু পর্যন্ত চরিত্রহীন হয়ে থাকবে, এটা মনে রাখবেন। কাজেই এই গানটা গাওয়ার পরে আমি বলছিলাম নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। তখন আমাকে বলছিল নবী তরানেওয়ালা বলার কারণে আপনার শিরিক হয়েছে। কি হয়েছে? কথা বলেন, কি হয়েছে? শিরিক হয়েছে। শিরিক বুঝেন তো? আল্লাহর সমকক্ষ মাবুদ আরেকজন মনে করাকে শিরিক বলে। কি বলে? শিরিক বলে। আমরা কি আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মনে করি? আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য? আল্লাহ ছাড়া কি কেউ সেজদা পাওয়ার যোগ্য? ইবাদত হবে কার? মোহাব্বত হবে রসুলুল্লাহর। ঠিক না ঠিক? মোহাব্বত রসুলুল্লাহর, ইবাদত হবে আল্লাহর। মোহাব্বত আর ইবাদত দুইটা কোনোদিন এক জিনিস। আল্লাহ তাআলাকে আমরা, আমাদেরকে বলে রসুলকে ভালোবাসতে বাসতে রসুলের শান বলতে বলতে আল্লাহর উপরে নিয়ে যায় সুন্নিরা। বলে কি বলে না? আমাকে একটা প্রশ্নের জবাব দিবেন, যদি রসুলে পাকের শান বলতে বলতে আল্লাহর উপরে নিয়ে যায়, তাহলে আল্লাহর তো নিশ্চয়ই একটা সীমারেখা আছে। কি বলেন? কারণ এইটার থেকে বড় যদি আরেকটা কাপ বানাইতে হয়, তাইলে বুঝতে হবে এটার নিশ্চয়ই একটা দৈর্ঘ্য প্রস্থ আছে, মানে এটার একটা মাপ আছে। এটা যদি 5 ইঞ্চি হয়, তাহলে এটার থেকে বড় আরেকটা কাপ বানাইতে হলে আমাকে 6 ইঞ্চি বানাতে হবে। ঠিক না? তাইলে 5 ইঞ্চি মাপ আছে বলেই আমাকে 6 ইঞ্চি বানানোর ক্ষমতা আছে। আল্লাহর উপরে নবীকে নিতে হলে আমাকে আগে বলতে হবে আল্লাহর কয় ইঞ্চি লম্বা, কয় ইঞ্চি মোটা, আল্লাহর কয় কেজি ওজন, এটা আগে আমাকে বলতে হবে। আল্লাহর কি কোনো দৈর্ঘ্য প্রস্থ আছে? আল্লাহর কি ওজন আছে? আল্লাহ ওজন, দৈর্ঘ্য, প্রস্থ, স্থান, কাল, পাত্র সব কিছু থেকে পবিত্র। ঠিক না বে ঠিক? লাইসা কামিসলিহি শাই। তাহলে যেই আল্লাহর কিছুই নাই, ওই আল্লাহর উপরে আমরা নিলাম কেমনে? কথা আসে কিনা? তাইলে এটা হচ্ছে, আমরা আমাদের দেশীয় ভাষায় একটা কথা বলে যে বলদ আছে না, বলদ হাল বায়, হাল বাওয়েন না, বলদের লেজ লেঙ্গুর থাকে পাছার মধ্যে। কিন্তু যেই বলদেরা কিতাব পড়তে পড়তে বলদ হয়, ওই বলদের লেঙ্গুর উঠে মাথার মধ্যে। কোন জায়গায় উঠে? মাথায় উঠে। কারণ পাছায় লেজওয়ালা বলদ হাল বায় ক্ষেতের মধ্যে, আর কিতাবের বলদ হাল বায় কোন জায়গায়? মাথার মধ্যে। এই জন্য মনে রাখবেন যে বলদে আলীদের কথা শোনা যাবে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কোনো সীমা নাই। আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ তোমার শান, মান, ইজ্জত, আজমত, হুরমত, প্রেম, ভালোবাসা, তাজিম এত উঁচাই নিয়েছি যার কোনো সীমা নাই। সুবহানাল্লাহ পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আচ্ছা আলেম ভাইয়েরা, আপনারা সবাই ভালো করে জানেন যে একটা ফাইল দুইটা অর্থ কি নিবেন? আল্লাহ যদি রসুলে পাকের উপর, আল্লাহ কি খায়? কথা বলেন, আল্লাহর কি খায়? নামাজ পড়ে? আল্লাহ কি রোজা করে, হজ করে, জাকাত দেয়? কিছুই করে না। আল্লাহ যদি আল্লাহর দিকে ইউসাল্লুনা হয়, তাহলে কি হবে? আল্লাহ রহমত প্রেরণ করে, এটাই তো হবে। কারণ আল্লাহ তো দরুদ পড়ে, এটা বললে আল্লাহকে মাখলুকে নিয়ে আসা হবে। আল্লাহ কি করে? রহমত প্রেরণ করে দয়াল নবীর প্রতি। ঠিক না বে ঠিক? আমার নবী রহমাতুল্লিল আলামিন। যে রহমাতুল্লিল আলামিন, তার তো রহমতের দরকার নেই। তাইলে ফেরেশতাদের, যখন ফেরেশতাদের ক্ষেত্রে ইউসাল্লুনা ব্যবহার হবে, তখন অর্থ হবে যে ফেরেশতারা ইস্তেগফার করে, ক্ষমা চায়। আল্লাহ নবীর কি গুনাহ আছে? তাহলে নবীর জন্য কি গুনাহ থাকলেই তো ক্ষমার প্রয়োজন হয়। ঠিক না ভাই ঠিক? ইস্তেগফার, জুনুব থাকলে ইস্তেগফারের প্রয়োজন হয়, যার জুনুব নাই তার ইস্তেগফারের দরকার। তাইলে অর্থ কি হবে? এই জন্য আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি তাফসিরে বাইজাবির মধ্যে লিখতেছে যে কি আল্লাহ এবং ফেরেশতা সবাই মিলে সেই লৌহে মাহফুজের উপরে
লামা কানে ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ তাআলা আগে বর্তমানে ভবিষ্যতে সদা সর্বদা আমার দয়াল নবীর ইজ্জত আজমত তাজিম এবং তার তারিফ করতেছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর তারিফ যে আল্লাহ করে, আমরা করলে কি দোষ আছে? আচ্ছা ভাইরা আমার, আল্লাহর নবী তরানে ওয়ালা এটা তো অনেক পরের বিষয়। স্বয়ং আউলিয়া ইকরাম কাল হাসরের ময়দানে আমাদেরকে তরায়া তরায়া বেহেশতের দিকে নিবে। সুবহানাল্লাহ। অন্যতম প্রসিদ্ধ একখানা হাদিস বুখারী শরীফের, আমরা প্রত্যেকেই হাদিসটা কম বেশি শুনছি। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যে ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করবে, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই হাদিসটা সব ওলামা ইকরাম বলে, আপনারাও শুনছেন। হাদিসটা বিশাল বড়। হাদিসটা কি বিশাল বড়, আমি একটা অংশ মাত্র বললাম। এই হাদিসে পাকের মধ্যে কি আসতেছে একটু শুনবেন আপনারা, কষ্ট হচ্ছে না?